আজকে আপনাদের মাঝে আবারও একটা মেয়ে বশীকরণ, মেয়ে অথবা ছেলে এদেরকে বশীকরণ বাধ্যকরণ একটা তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এটা তাবিজের পূর্বেই বলে দিচ্ছি, এটা 100% একটা কুফরি তাবিজ এবং জঘন্য কুফরি তাবিজ। এই তাবিজটা যদি প্রয়োগ করেন কোনো ব্যক্তির জন্য, সেই ব্যক্তি আপনার গোলাম হতে বাধ্য, আপনার গোলামের মতো কাজ করবে। এবং আপনি যদি সেই ব্যক্তির সাথে কোনো সহবাস করতে চান, সেক্সুয়াল যদি কোনো সম্পর্ক করতে চান, সেই ব্যক্তি রাজি হতে বাধ্য, একদম পরীক্ষিত। কারণ এই তাবিজটা হচ্ছে একটু সেক্সুয়াল সম্পর্কের মতো। এই তাবিজটা করে সে ব্যক্তির সাথে যার জন্য করবেন, সেই ব্যক্তির সাথে একটা সেক্সুয়াল সম্পর্ক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এছাড়াও যদি আপনার স্ত্রী, বিবাহ করা স্ত্রী আপনার সাথে সহবাস করার জন্য অস্বীকার করে বা অমুখী হয়, ঠিক আছে, সে যদি নার্ভাস ফিল করে করতে চায় না, তো তার জন্য যদি এই তাবিজটা করেন, সে আপনার সাথে সহবাস করার জন্য পাগল হয়ে যাবে। পরিপূর্ণভাবে আপনি যদি কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে এটা করে, কোনো স্বামীর জন্য যদি এই কাজটা করে, সেই স্বামী অল টাইম তার সাথে সহবাস করার জন্য পাগল হবে। সে তার স্ত্রীর জন্য অল টাইম পাগল থাকবে, অল টাইম তার জন্য বাধ্য থাকবে। এছাড়াও যদি কোনো প্রেমিক প্রেমিকা করে, তাহলে কিন্তু একই কাজ হবে। এটা যেহেতু হারাম কাজ, তারপরেও যদি করে তারপরেও কাজ হবে। কারণ এটা হচ্ছে একটা কুফরি তাবিজ। তো এটা যে কোনো ব্যক্তির জন্য, যে কোনো লোকের জন্য কাজ হবে, যে কোনো বয়সী লোকের জন্য, দূরে অথবা কাছে, যে কোনো ব্যক্তিকে কিন্তু এটা করতে পারবেন। কারণ এই তাবিজটা করতে গেলে কোনো ব্যক্তির ব্যবহার করা কাপড় বা অন্য কোনো কিছু লাগবে না, কোনো চুল এরকম কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র তার নাম এবং তার বাবার নাম জানা থাকলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা এটা করার জন্য আগ্রহী, তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দেব, ঠিক আছে। কিন্তু আপনাদের ধৈর্য সহকারে এই ভিডিওটা ফুল দেখতে হবে। যদি যারাই দেখবেন তারাই কিন্তু এই তাবিজের নিয়মটা জানতে পারবেন। আপনি তাবিজটা না করেন, এই তাবিজটা নিয়ম সম্পর্কে জানা থাকা কিন্তু আপনার উত্তম, মানে জানা থাকার আপনার জন্য উপকার। আপনি এখন হয়তো বিপদ নাই, ভবিষ্যতে এরকম পরিস্থিতি আসতেও পারে, তখন কিন্তু আপনি এই তাবিজটা প্রয়োগ করে কাজ করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি কথা বাড়াবো না। তা যারা করতে চান তারা কিভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি, আপনার মনোযোগ সহকারে নোট করে রাখেন, আমার কথাগুলো শুনেন, প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখেন। তো যারা এটা করতে চান তারা যে কোনো একটা মঙ্গলবারের দিন এই তাবিজটা করবেন। যে কোনো একটা মঙ্গলবারের দিন দিবাগত রাত, মানে মঙ্গলবারের দিন গিয়ে রাত্রের বেলা, রাত্রে 10টার সময় এই তাবিজটা লেখা শুরু করবেন। এবং এই তাবিজটা লেখার জন্য যাবেন যে কোনো একটা নদীর পাড়ে গিয়ে আপনি একটা পশ্চিম দিক মুখ করে সাদা কাপড় বিছায় একটা আসন সাজাবেন। আসন সাজানোর পর সামনে আগরবাতি, মোমবাতি এগুলো ধরায় নেবেন। ধরায় নেওয়ার পর আপনি বুসপাতার উপরে মেশক জাফরান কালি ধারা এই তাবিজটা অঙ্কন করবেন। মেশক জাফরান কালি ধারা এই তাবিজটা অঙ্কন করবেন। তাবিজটা যখন লিখবেন তখন মনে মনে সেই ব্যক্তির কথা ভাববেন এবং মুখের ভিতরে মধু জাতীয় কোনো কিছু দিয়ে রাখবেন, দিয়ে তাবিজটা লিখবেন। এইভাবে তাবিজটা, 2টা তাবিজ লিখলেন বুসপাতার উপরে। তাবিজটা লিখার পরে তাবিজের নিচে যে ব্যক্তিটাকে বশ করতে চাচ্ছেন তার নাম এবং তার ভাইয়ের নাম লিখে দিবেন, আপনার নাম আপনার বাবার নাম লিখে দিবেন। আর আমি বহু তাবিজে বলছি, ছেলের ক্ষেত্রে বাবার নাম, মেয়ের ক্ষেত্রে মায়ের নাম, এই নাম করা সুন্দরভাবে 2টা তাবিজে লিখে দিবেন। তো নামগুলা লিখে দেওয়া শেষ, আপনার নামগুলা লিখে দেওয়া শেষ, তারপর আপনি কি করবেন, তাবিজ দুটাকে বলটাবেন। তাবিজ দুটাকে বলটায়ে 2টা লোহার মাদুরিতে ভরবেন। লোহার মাদুরিতে ভরার পর আপনি এই তাবিজ দুটাকে নিয়ে সরাসরি বাড়িতে চলে যাবেন। বাড়িতে চলে যাওয়ার পর একটা তাবিজকে আপনি নিজে কালো সুতা দিয়ে ব্যবহার করবেন, নিজের ডান হাতে নিজে কালো সুতা দিয়ে একটা তাবিজ ব্যবহার করবেন। আরেকটা তাবিজকে আপনি একটা মাটির হাঁড়িতে রেখে সেখানে কিছু পরিমাণ পানি দিয়ে আগুনের ভিতরে এই পানিটাকে জাল করবেন। যতক্ষণ পর্যন্ত গরম হবে না ততক্ষণ জাল করবেন। তো জাল করার পর সেই পানিটাকে যে কোনো একটা নদীতে নিক্ষেপ করে ফেলাই দিবেন, নদীতে ফেলাই দিবেন হাঁড়িটা সহ। এভাবে ফেলাই দেওয়ার পর মাত্র 3টা দিন অপেক্ষা করবেন। আশা করি আপনার কাজ 100% হয়ে যাবে, একদম গ্যারান্টিযুক্ত কাজ হবে, কাজ মিস হবে না যদি সঠিকভাবে কাজটা করতে পারেন।